আমার মহল্লা থেকে বের হলেই এটা মেইন রোড টাঙ্গাইল শহরে। আর সামনেই হচ্ছে দারুল উলুম আলিয়া মাদ্রাসা, আর তার পাশে এই মসজিদ। এটা গত 30 বছরের মধ্যে ধীরে ধীরে এইভাবে সুন্দর করে গড়ে উঠেছে। আর বাঁ দিকে এইদিকে চলে গেছে শান্তিকুঞ্জের দিকে। আমি এখন শহরের ভেতরের দিকে যাব। এটা শহরের মেইন রোড। এটা একেবারে চলে গেছে সোজা এখান থেকে। আমি যদি একটা রিক্সা নিই বা হাঁটি, হাঁটতে হাঁটতে আমি সোজা চলে যাব টাঙ্গাইল জেলা সদর, যেখানে কোর্ট কাছারি আছে। বেশ দূর, কিন্তু একটাই রোড। এটা একটা বড় শপিং কমপ্লেক্স হচ্ছে, অনেক বড় শপিং কমপ্লেক্স হবে এখানে। এটা ফাঁকা ছিল। আমাদের মহল্লা থানার কাছেই, থানার পেছনেই আমাদের মহল্লা। মহল্লা থেকে বের হলেই থানা। থানা খুবই কাছে আমাদের মহল্লা থেকে। এই যে এটা হচ্ছে টাঙ্গাইল থানা। এটা একটা গলি, থানার পেছনের একটা রোড। এটা দিয়েও বাজারে যাওয়া যায়, রানী বাজার। আর এটা হচ্ছে ঐতিহাসিক রূপবাণী সিনেমা হল। একটু ভালো করে দেখাই আপনাদের। এখানে আমরা অনেক ছবি দেখেছি এক সময়। এই সেই সিনেমা হল এখন বন্ধ, অনেকদিন ধরেই বন্ধ। মনে হয় 15-20 বছর হয়ে গেছে, এখনো ছবি দেখা হয় না। এখানে লেখা আছে, এটাই ছিল গেট। এটা বন্ধ হয়ে আছে, জানি না এটা কি হবে এর শহর। বেস্ট বাই। অনেকটা ডিজিটাল স্টুডিও। এই শহরে দোকানপাটগুলো এখন রাস্তার নিচে পড়ে গেছে, এখন রাস্তাটাকে অনেক উঁচু করা হয়েছে। তো যে কারণে জানি না, হয়তো এরা মনে করছে যে ভবিষ্যতে আরো এই পাশের দোকানপাটগুলো উঁচা হয়ে যাবে, বড় বড় বিল্ডিং করবে, এই চিন্তা ভাবনায় আছে। ছুটির দিন হলে ভিডিও ভালো করা যায়, এত গাড়ি ঘোড়া থাকে না এখানে। ব্যাটারি রিক্সায় খুবই ভরা। কিন্তু ছুটির দিনে খুব ম্যাড় ম্যাড়ে লাগে, মানে প্রাণ থাকে না শহরে। যে কারণে আমি আজকেই বের হয়েছি। এটাও একটা গলি, এখান থেকে এটা চলে গেছে, এটা দিয়ে বাজারে যাওয়া যায়। আর এটা হচ্ছে
কলেজ পাড়ার রোড, এখান দিয়ে কলেজ পাড়ায় যাওয়া যায়। আজকে শহরটা খুবই ব্যস্ত, মানে উইকডেতে সবসময় ব্যস্ত থাকে। এত গাড়ি ঘোড়ার জন্য, টেম্পো রিক্সার জন্য মানে ভালো করে শহরটা দেখানো যায় না। আর আছে হলো হোন্ডা মোটরসাইকেলের সারি। আয়েশা খানম মেমোরিয়াল হসপিটাল, এটা একটা নাম করা হসপিটাল, এখানে অনেক আগে চালু হয়েছে। এই জায়গাটা বিশেষ করে সবই মেডিকেলের দোকান, মোস্টলি এখানে। এখানে এই রাজীব মেডিকেল হল থেকে আমার আব্বা অনেক ওষুধ কিনতেন। দাদা একসঙ্গে তো কথা বলি। দাদা কেমন আছেন? চিনছেন? হ্যাঁ, আছে, ভালোই আছে। আপনাদের তো নিচে ফেলে দিছে, কি করবেন এগুলো? এই যে আপনার এত নিচে, যে এই যে রাস্তা থেকে কত নিচে, এগুলো কি বিল্ডিং ভেঙে বড় করবে? ভবিষ্যতে এত বড় জিনিস ভবিষ্যতে কেমনি করে করবে? এটা যদি এমন হচ্ছে গভর্নমেন্ট ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বিশাল প্রজেক্ট নিয়ে সবগুলোর পরিচালনা হয়তো, আপনার হয়তো দুটো বিল্ডিং করলো, আবার বাকিগুলো করে দেবে। বর্ষার কোনো অসুবিধা হয় না? বর্ষা, আমি তো কিছুই বুঝলাম না। আর এত বড় বড় ইয়ে হয় নাকি, যে উঁচা উঁচা রাস্তা উঁচা করছে, তার চেয়ে উঁচা করছে আবার যে আপনার ইয়ে, এই যে ফুটপাত। এবং এই ফুটপাত গুলো আপনার খুবই ডেঞ্জারাস। এই যে ঢালু করে নামাইছে আবার উঠাইছে না, এর তো স্লিপ করে মারা যাওয়ার অবস্থা হবে যাদের ইয়ে ব্যালেন্স থাকবে না। সেইটাই। হ্যাঁ, হবে তো, স্বাভাবিক। আচ্ছা আসি, পরে কথা হবে। না আসবো না, পরে আসবো না, একটু ভিডিও, টাঙ্গাইলের ভিডিও। হ্যাঁ আমি আসছি শনিবারে, শনিবারে আসছি। এখন ভাবলাম যে আমি টাঙ্গাইলে এর আগে একবার ওই দিক দিয়ে ইয়ে দিছিলাম, পোস্ট দিছিলাম আর কি। এখন তো শহরের ভেতর ট্র্যাক্টর দেখে আসছি, যখন শীত শীত আছে তো। আচ্ছা, এইভাবে করা হয়েছে, আবার উঁচু হয়ে এবং উঠতে হয়। ফানি, রাস্তা 1 ফিট উঁচু করা হয়েছে, তারপরে রাস্তা থেকে আবার ফুটপাত করা হয়েছে আরেক ফুট উপরে। এটা হলো এটা হলো মসজিদ রোড, এটা মসজিদ রোড। এখান দিয়ে মসজিদে যাওয়া যায়। মিষ্টিপট্টি ওইদিকে, ওদিকে মিষ্টিপট্টি আছে, মসজিদ আছে। এটা হচ্ছে একটা মানে বিদঘুটে জাংশন, এখানে প্রায় জ্যাম লেগে যায়।
এদিক দিয়ে কোন পাড়ায় যাওয়া যায়? হ্যাঁ, পার্কের বাজার, প্যারাডাইস পাড়া তো এদিক দিয়ে যায় না? এটা প্যারাডাইস পাড়া। আর পার্কের বাজারেও যাওয়া যায়। এগুলো দেখাবো আপনাদের, মানে দেখানোরও অবস্থা নেই, এত গাড়ি ঘোড়া। আর ডান দিকে হচ্ছে আদালত রোড। এটা পুরান আদালত রোড, অনেক আগে আদালত ছিল ওইদিকে, তার থেকে নাম আছে আদালত। অবশ্যই এটার আরেকটি নাম আছে, সেটা হলো আম, শহীদ বাকি রোড। একটু শুনে নিই আমি। এই রোডটার আরেকটা নাম আছে না? শহীদ কার নামে এটা? শহীদ কার নামে এটা রোডটা? জগলু না? হ্যাঁ, না, জগলু রোড তো, শহীদ জগলু রোড। কেমন করে এই যে, মানে এটা নিয়ে তো বলতেছি যে আপনি এখানে অনেক পুরানো নয়? এই রোডটার নাম তো শহীদ জগলু রোড ছিল, এটা আবার চেঞ্জ হলো কবে? এই যে কি দেখি এটা, শহীদ শাহেদ হাজারি কবে করা হয়েছে, কবে? না, শহীদ জগলু তো সে তো মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল, তার আগে শাহেদ হাজারি কেমন করে থাকে? তার আগে ছিল, আমরা জানি পুরান আদালত রোড ছিল এটা। যার যেমন খুশি, একটা শহীদ হয়েছে 71 সালে, তার নামই তো থাকা উচিত। এই রোডের নাম হচ্ছে শহীদ জগলু রোড। শহীদ জগলু 71 সালে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, তার নামে এই রোড। এই রোডটা এখন ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে এবং এইখানে আসতেই পারবে শুধু। এদিকে ফলান্তির দোকানপাটে ভরা, অন্যদিকে যাওয়া যায়। টাঙ্গাইল নিউ মার্কেট বহুত পুরনো, পাকিস্তান আমলে একটা নিউ মার্কেট করা হয়েছিল, খুবই অল্প জায়গার মধ্যে, তখন তেমন কিছুই ছিল না। তো ওটাকে নিউ মার্কেট ছিল, তবে ভালো ভালো দোকান ছিল। এটাকে বলে টাঙ্গাইল নিউ মার্কেট। আর নিউ মার্কেট বলতে এখন আর কিছু নাই বলতে গেলে, কিছু দোকানপাট আছে। এটা পাকিস্তান আমলে, আজ থেকে 50-60 বছর আগে এটা একটু রমরমা ছিল, তখন অনেক ভালো দোকানপাট ছিল এবং দামি দামি দোকান এখানেই ছিল। আমি দেখি আমার একটা ব্যাটারি কিনতে হবে, দেখি পাই কিনা, এখানে ঘড়ির দোকানে পাইতে পারি। এখানে এইসব এখন মেডিকেল শপ, তারপরে কিছু প্রিন্টিং, ফটোকপিজ এইসব আছে, আর ঘড়ির দোকান আছে। আমি আমার ব্লুটুথটা চেঞ্জ করে নিলাম, এই ব্যাটারি ডাউন হয়ে গেছে। টাকাটা রাখবো। যাব আমি আবার সামনের দিকে যাই। এটা হচ্ছে নিরালা মোড়। এটা অনেক নাম করা জায়গা। এটা বেসিক্যালি একটা ব্রিজ ছিল এখানে, সেই ব্রিজটা এখন লেভেল হয়ে গেছে, একেবারে রাস্তার লেভেল। কালভার্ট ছিল আর কি একটা, এটা একটা খাল ছিল, এখন ড্রেন হয়ে গেছে। এই হলো আপনার নিরালা
হোটেল, নাম করা হোটেল, আগে অরিজিনালটা নাই আর এখন, একটা পিয়াসি হোটেল। নিরালা মোড়ের যে মানে ঘ্যাগের দালান বলতো, ওটা ভেঙে ফেলা হয়েছে। কেন ভাঙা হলো বুঝলাম না, কারণ অনেক পুরনো একটা দালান ছিল সেটা। পুরনো অনেক কিছু আছে, স্মৃতি হিসাবে রেখে দিতে হয়, কিন্তু সেটা রাখেনি। এটা আমি জানি না ইতিহাসটা কি। এইটা হলো ভিক্টোরিয়া রোড, ওইদিকে চলে গেছে ভিক্টোরিয়া রোড। আমি যাব এখন, সোজা গেলে ডিস্ট্রিক্ট, যে সোজা গেলে আমি ডিস্ট্রিক্টে চলে যাব, তা না যে আমি কিছু দূর যাই। এই ডিস্ট্রিক্ট রোডে যেতেই এখানে পরে আপনার এখানে শহীদ মিনার, ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার এখানে করা হয়েছে। যদিও এখানে লেখা আছে যে সাধারণ গ্রন্থাগার, আমি এখনো স্মৃতিতে হারিয়ে যে এটা আসলে সাধারণ গ্রন্থাগার ছিল। সামনে ছিল শহীদ মিনার, তখন ছিল না, সামনে বাগানের মতো ছিল। এখান দিয়ে আমি অনেক গিয়েছি, বই পড়েছি গ্রন্থাগারে। যে এইটা এই ডিস্ট্রিক্ট বা জেলা সদরের রোডটার নাম দেওয়া হয়েছে কাজী কবি নজরুল সরণি। ভালোই করেছে, একটা নাম হওয়া উচিত। সামনের দিকে যাই। এটা টাঙ্গাইল পৌরসভা, পৌর ভবন। আমার বাঁ দিকে বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয়। আমি এই স্কুলে পড়েছি 1974 পর্যন্ত। এই হলো সেই স্কুল। স্কুলটা একটু বাইরে থেকে দেখে। এটা বিন্দুবাসিনী স্কুলের বর্তমান অবস্থা। খুবই নাম করা স্কুল এটা। এই কবি নজরুল সরণি বা জেলা সদর রোড খুব সম্প্রতি এটাকে একটু ভালো করা হয়েছে, কারণ একটু ভালো লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, সংস্কার করা হয়েছে বলতে গেলে, এবং বেশ মোটামুটি আরেকটু চওড়া করা হয়েছে। এখানে মিনার দিয়েছে, আমি এর আগে দেখি নাই অবশ্য। কিন্তু সমস্যা হচ্ছে যে অনেক পোস্টারে ঢাকা থাকে সবকিছু, কি দেখবে মানুষ। এটা টাঙ্গাইল ক্লাব, অনেক পুরনো একটা ক্লাব। এটা একটা মোড়, এখানে পা দিকে চলে গেছে আপনার এটা পার্কের বাজারের দিকে এবং স্টেডিয়ামের দিকে। আর ডান দিকে চলে গেছে ভিক্টোরিয়া রোডের দিকে। এই রাস্তাটা একটা সাব রোডও বলা যেতে পারে। এইটা বেসিক্যালি পৌর উদ্যান। এখানে শহীদ স্মৃতিস্তম্ভ আছে, যেটা স্বাধীনতা স্তম্ভ আছে, কিন্তু সবকিছু প্যান্ডেলে ঢাকা বরাবরই থাকে। মাঝে একটু বন্ধ ছিল, আবার দেখা যায় নতুন করে
প্যান্ডেল করা হচ্ছে। আমি জানি না কেন এই সবুজ প্রকৃতিকে ঢেকে রাখা হয়। এটা হচ্ছে ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস। অনেক আগে এটা ছিল এসডিওর বাসা পাকিস্তান আমলে। একটু পৌর উদ্যানটা ঘুরে আসি। এই হচ্ছে পৌর উদ্যান। বাঁশের বাঁশ দিয়ে প্যান্ডেল বানানোর আয়োজন চলছে। এটা মুক্ত মঞ্চ বা যে কোনোই হোক না কেন, একটা মঞ্চ। এখানে হয়তো কোনো অনুষ্ঠান হলে সবাই যেন দেখতে পারে। আমি জানি না কি অনুষ্ঠান হবে এখন। প্রায়ই এটা এইরকম থাকে, এত সবুজ ঢাকা জায়গা, কিন্তু কিন্তু প্যান্ডেল দিয়ে ভরা। আশেপাশে কিছু দোকানপাট আছে, এদিকেও তাই। আমি একটু ওই পারে যাব, একটু চান্স খুঁজছি, পেয়ে গেছি। আম, এদিক থেকে ফার্নিচারের দোকান। কোথায় জানি না, রাইফেল ক্লাব। এটা পুরনো একটা ঘর। আমি এখন যেখানে এসেছি এটা অনেক পুরনো জায়গা। এই অফিসে আমার আব্বা চাকরি করতেন। এটা পুরনো ফৌজদারি কোর্ট বলে, যে লাল বিল্ডিংটা। এটা এখন সম্ভবত একটা ভূমি অফিস করা হয়েছে। ওই সামনে ওটা মসজিদ। তখন অনেক ছোট ছিল, আমি ছোটবেলায় আব্বার সঙ্গে নামাজ পড়েছি। এই অফিসটিতে আব্বা চাকরি করতেন। এটা কালেক্টরেট অফিস বলে আর কি। এই হলো অবস্থা। তো চলুন সামনে যাই আবার। এটা সোজা চলে গেলে ডিস্ট্রিক্টে ওইদিকে চলে যাওয়া যাবে, আরো দোকানপাট আছে। আমি আর এখন ওইদিকে যাচ্ছি না। আমি এখন সামনের দিকে আবার ফেরত যাব, যেখান থেকে এসেছি। ওদিক থেকে আমি ভিক্টোরিয়া রোডে যাব। মিঠা পিঠা কত করে? হ্যাঁ, 10 টাকা। কয়েকটা চিতই পিঠা নিয়ে নিলাম, বাসায় গিয়ে খাওয়া যাবে। এটা হচ্ছে সেই নিরালাময়। আমি এখন এই নিরালাময় পায়ে যাব ভিক্টোরিয়া রোডে। এটাকে বলে ভিক্টোরিয়া রোড। দেখি হাঁটতে হাঁটতে যাই। এই সিডিসি ক্লাব, এই সিডিসি ক্লাবের এইখানে, এই জায়গাটাতে ছিল একটি সিনেমা হল, নাম ছিল রওশন টকিজ। এটা বেশ কয়েক বছর হয়ে গেছে, এটা উঠে গেছে, এখন আর এটা নাই। সিডিসি
শপিং কমপ্লেক্স নাম দেওয়া হয়েছে। এটা একটা স্বনামধন্য টাঙ্গাইলের ক্লাব, অ্যাকচুয়ালি করোনেশন ড্রামাটিক ক্লাব বলা হয়, সিডিসি। আমার আব্বা মেম্বার ছিলেন এই ক্লাবের। আর এই হলো ভিক্টোরিয়া রোড। বেসিক্যালি এই ভিক্টোরিয়া রোডটা পরিচিত ছিল লাইব্রেরির দোকান হিসাবে। সারি সারি লাইব্রেরি ছিল, সেখানে এখন নানান রকম দোকান হয়ে গেছে, রাস্তাও প্রশস্ত করা হয়েছে। আমরা ছোটবেলায় বই কিনতে হলে বলতো যাও লাইব্রেরির দোকানগুলোতে যায় কিনে নিয়ে আসো। আমরা বইয়ের দোকান বলতে লাইব্রেরি বুঝতাম, বুক শপকে বলতো না। তো লাইব্রেরি মানেই হচ্ছে বইয়ের দোকান, আসলে তো তা নয়। এখনো লাইব্রেরি আছে, লাইব্রেরি পড়তে লাইব্রেরি এখনো আছে, মানে বইয়ের দোকানগুলো এখনো আছে। তখন খুব টিনের চালার ঘর ছিল, এখন বিল্ডিং হয়ে গেছে। এখন মানে চেহারাটা বদলে গেছে, বেশ ভালো লাগে দেখে, পরিচ্ছন্ন, সব বইয়ের দোকান এদিকে। আটার দোকান। ভিক্টোরিয়া ফুড জোন অ্যান্ড পার্টি সেন্টার, এটা অনেক ভালো একটা রেস্টুরেন্ট। এর আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে টাঙ্গাইল এসে কোথায় খাবেন, এখানে এসে খেতে পারেন। তিনতলা, এটা রুফটপ রেস্টুরেন্ট, ভিতরেও জায়গা আছে। ঠিক এর উল্টো দিকে রিসেন্টলি মনে হয় 3-4 বছর হলো, 4-5 বছর হলো, এই রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা খুলেছে। এটাও ভালো, এটা তো এসে আপনারা খেতে পারবেন। গতকাল আমি এবং আমার ওয়াইফ এসে এখানে সকালে নাস্তা করে গেছি, ভালো জায়গা, পরিচ্ছন্ন। এটাকে বলে ক্যাপসুল মার্কেট, ক্যাপসুলের মতো দেখতে, এই জন্য বলে ক্যাপসুল মার্কেট। আর এই মার্কেটের নিচে এই ফাঁকা জায়গাটাতে একটা ফুড কোর্টের মতো হয়ে গেছে। এখানে মানে রসনা সিক্ত খাবারের সমাহার, ফুচকা, বার্গার, পুরি, সিঙ্গারা। এটা পিঠা ঘর, এখানে পিঠাও বিক্রি হয় নানান রকম। সন্ধ্যার সময় এখানে খুব ভালো জমজমাট থাকে। এই ক্যাপসুল মার্কেটের দোকানপাট এখানে, দেখি একটু দোকানগুলো, বেশ জমজমাট, অনেক ভালো ভালো দোকান এখানে, নাম করে একটা মার্কেটটা। এটাকে বলে জাহাজ বিল্ডিং। আমি প্রথমে চিনি নাই, মাঝখানে কে একজন এখানে আসার পর বলছিল যে এটাই জাহাজ বিল্ডিং, আমি শুনেছিলাম নাম। তো জাহাজের মতো এরকম চোখা হয়ে আসলে রাস্তার পাশ দিয়ে চলে গেছে বলে এটাকে জাহাজ বিল্ডিং। তো যাই হোক, আমি
হাঁটতে হাঁটতে কালীবাড়ি ব্রিজের এখানে চলে এসেছি, যেটাকে এই ব্রিজ দিয়ে ধরে কালীবাড়ি রোডে যাওয়া যায়। এটা একটা ব্যস্ত এলাকা। এই হচ্ছে কালীবাড়ি রোড। তা আমি ওইদিকে আর এখন যাব না, আরেকদিন আমি কালীবাড়ি রোড বা যেগুলো কভার করি নাই আরেকদিন দেখাবো। আমি এখন ফিরে যাব, আপাতত আপনাদের কাছ থেকে বিদায়। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।